বাবরি মসজিদ ঘোষণার সঙ্গে রাম মন্দিরের কোনো সম্পর্ক নেই। রাম মন্দির, রামরাজ্য, ভগবান রামচন্দ্রের আবির্ভাব স্থল অযোধ্যা, বাবরির সঙ্গে রাম মন্দিরের তুলনা করাটা এটা সাংবাদিকদের কাজ, আমাদের কাজ নয়। আমরা কাজে বিশ্বাসী, রামরাজ্য প্রতিষ্ঠাতে বিশ্বাসী, তাই আমরা রাম মন্দিরের সংকল্প নিয়েছি এবং সেই রাম মন্দিরের সংকল্পকে সফল করার জন্য আমরা আগামী 30শে মার্চ থেকে ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির থেকে রামলালার বিগ্রহকে নিয়ে রথযাত্রা করে আমরা পৌঁছবো কোচবিহারের মদনমোহন বাড়িতে। এটা আমাদের রামরাজ্য প্রতিষ্ঠার সংকল্প, এটা আমাদের রাম রাজত্ব স্থাপনের লড়াই। তো আমরা এই কাজ করব এবং এই কাজ করার জন্যই আমাদের সমগ্র সনাতনী পশ্চিমবাংলার যত হিন্দু সমাজ রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করা আমাদের লক্ষ্য। হুমায়ুন কবিরকে তো আমি আপনারা তো জানেন যে আগেও বলেছি, হুমায়ুন কবিরকে রাম মন্দিরের শিলান্যাসের দিন আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। উনিই ছিলেন না এলাকাতে, বা হয়তো উনি এলাকায় থাকতে চাননি, আগের দিনই এলাকা থেকে কলকাতায় চলে এসেছিলেন। তো আমি সেদিনকেও বলেছিলাম যে আপনি যদি এলাকায় থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আসুন, কিন্তু উনি তো আমার আমন্ত্রণে সাড়া দেননি, আমার দুর্ভাগ্য। না সেরকম কোনো বিষয় নয়, হুমায়ুন কবির আসেননি এটাই আমার দুর্ভাগ্য। না সে তো আমি তো ববি হাকিম সাহেবকে বলেছি যে ওনাকে আমরা হিন্দু ধর্মের সনাতনের শান্তির পথে নিয়ে আসবো। তার কারণ ওনার এত ঘটা করে চেতলা অগ্রণীর সঙ্গে দুর্গাপুজো করা, কালী পুজো করা, এগুলো দেখে ওনাকে তো আমার হিন্দু বলেই মনে হয়। ওনার মাও তো জন্মসূত্রে হিন্দু ছিলেন, ওনার স্ত্রীও জন্মসূত্রে হিন্দু। না পশ্চিমবাংলাকে যদি আপনি এক্সট্রিম সাউথ ওয়েস্ট দেখেন তাহলে ঝাড়গ্রাম হচ্ছে এক্সট্রিম সাউথ ওয়েস্ট। ঝাড়গ্রাম পেরোলে পরেই ওদিকে উড়িষ্যা ঝাড়খণ্ডের বর্ডার। আর ঝাড়গ্রামের চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, মা কনক দুর্গার সুপ্রসিদ্ধ সতীপীঠ, শক্তিপীঠ, সেখান থেকে আমরা শুরু করব এবং সেই রথযাত্রা আমরা এগিয়ে নিয়ে যাব। বিভিন্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও রথযাত্রা প্রবেশ করবে। আমাদের লক্ষ্য করসেবা করা, মুর্শিদাবাদের রাম মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করা এবং তার সাথে সাথে আমরা বাঙালি হিন্দুরা যে নপুংসক কাপুরুষ নই, আমরা যে ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ, সেটাকে ঐক্য স্থাপনের একটা বার্তা দেওয়া। এর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, এর মধ্যে কোনো অশান্তি বিভেদের রাজনীতি নেই। আর আপনি তো জানেন আমি রাজনৈতিক ব্যক্তি নই, অতএব রাজনীতির কোনো বিষয়ের মধ্যে নেই। এবার আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আহ্বান জানিয়েছি, তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস, যারা আসবেন, যারা মনে করেন রাম তারা সকলেই আসবেন। না সেই আফিমের নেশা করতে করতে বিধানসভায় শূন্য হয়ে গেছেন। তো সেই ধর্ম আফিমের নেশা বলতে বলতে তো বিধানসভায় শূন্য হয়ে গেছেন। কালকে বাদরামি দেখেছেন তো, যাদবপুরে কীরকম বাদরামি হচ্ছিল। তো এদেরকে নিয়ে সমালোচনা করা, আলোচনা করার মানে নিজেকে সেই কি বলবো, মানে নিজেকে একটা কদর্য স্তরে নামিয়ে আনা। সিপিএম, মার্ক্সবাদীরা, বামপন্থীরা তারা আজকে অপ্রাসঙ্গিক, তারা আজকে শূন্য। একদিকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করছে, আবার অন্যদিকে বৃহত্তর স্বার্থে নো ভোট টু বিজেপি, নো ভোট টু হিন্দুত্ব, এই সমস্ত বলে টোলে আবার ইন্ডি জোটের পিন্ডি চটকাতে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বসছেন। এরা আগে নিজেদের আদর্শ নীতি ঠিক করুন, এরা আগে নিজেদের পলিসি ঠিক করুন, তারপরে এরা অন্যদের সমালোচনা করবেন। ধর্ম আফিমের নেশা না, ধর্ম পবিত্রতা, সততা এবং সাত্ত্বিক জীবনযাপনের পন্থা, সেটা তারপর ঠিক হবে। না দেখুন, রামরাজ্য কে চায় না? সবাই রামরাজ্য চায়। গান্ধীজির লেখাতে রামরাজ্যের কথা আছে, সুভাষচন্দ্র বসুর তার মা প্রভাবতী দেবীকে লেখা চিঠিতে রামরাজ্যের কথা রয়েছে। সুভাষচন্দ্র, গান্ধী, এরা তো অনেক অন্য অ্যাঙ্গেলের মানুষ। সমস্ত স্বয়ং স্বামী বিবেকানন্দের কথায় রামের কথা রয়েছে। তো আমরা রামরাজ্য চাই। রামরাজ্য মানে সকলের সমান অধিকার, রামরাজ্য মানে একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, রামরাজ্য মানে একটা কি বলবো, একটা বিভেদ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা বৃহত্তর সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থাতে কোনো বিভেদ বা সংকীর্ণতা থাকবে না। না কোনো বার্তা দেওয়ার কিছু নেই, সেটা দেখা যাবে, ময়দানে দেখা যাবে। সব কথা যদি এখনই বলে দিই আপনাদেরকে, আপনারা তো চাইবেন যে সব কথা আমি বলি, কিন্তু আপনারা যতই জিজ্ঞাসা করুন, ট্রেলার দেখানো হয়েছে, পুরো সিনেমা বাকি আছে এবং পুরো সিনেমাটা আপনারা 30শে মার্চ থেকে দেখতে পাবেন। 1 মাস ব্যাপী যে রথযাত্রার কর্মসূচি, কোথায় কোথায় রথ যাচ্ছে, কাদের কাদের কষ্ট হচ্ছে, কাদের কাদের মনে হচ্ছে অসহিষ্ণুতা। আমরা তো সহিষ্ণুতার বার্তা দিতেই অভ্যস্ত, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে অভ্যস্ত। তো রথযাত্রা তো হবেই, যে বাধা দেবে তার বুকের ওপর দিয়ে রথ যাবে।